মতবাদ, এটা একটা কুফরি মতবাদ, এটা শিরকে আকবর। আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, একজন মুসলিম হিসেবে আমাদের যে করণীয় সেটা হলো আমাদেরকে মানতে হবে ইসলাম ধর্ম, আমাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে ইসলাম ধর্মকে। ইসলাম ধর্ম মানে ইসলামিক নিয়ম নীতি, ইসলামিক রীতিনীতি, যেই রীতিনীতিতে উপর থেকে দেওয়া হয়েছে, এই পৃথিবী থেকে দেওয়া হয় নাই, জমিন থেকে দেওয়া হয় নাই, যেই নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে উপর থেকে দিয়েছেন, মুসলিম হিসেবে আপনাকে সেই নিয়ম নীতি মানতে হবে, মুসলিম হিসেবে আপনাকে সেই নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নং আয়াতে বলেছেন, রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি ইসলামিক নিয়ম নীতিকে। সূরা আল ইমরানের 3 নং আয়াতে বলা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে ইসলামিক নিয়ম নীতি, যেই নিয়ম নীতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ দেন নাই। সূরা শুরার মধ্যে আল্লাহ একই কথা বলেছেন, শারাহালাকুম মিনাদ দ্বীন, এই ইসলামিক নিয়ম নীতিকে তোমাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ইসলামিক নিয়ম নীতিকে। একজন মুসলিম হিসেবে তোমাকে পালন করতে হবে ইসলামিক নিয়ম নীতি, একজন মুসলিম হিসেবে তোমাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে ইসলামিক নিয়ম নীতি। আর ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটাও একটা নিয়ম নীতি, এটা একটা জীবন ব্যবস্থার নাম। তবে ডিফারেন্স হচ্ছে, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে আজকে কথা বলছেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি, এটা শয়তানের তৈরি, কিন্তু ইসলামিক নিয়ম নীতি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি। সুবহানাল্লাহ। পার্থক্যটা এই জায়গায়। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা একটা নিয়ম নীতির নাম, কিন্তু এটা তৈরি করেছে মানুষ, এটা তৈরি করেছে শয়তান। আর ইসলামিক নিয়ম নীতি এটা তৈরি করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধর্মের ব্যাপারে কোনো মানুষ নিরপেক্ষ হতে পারে না। একজন হিন্দু, সে যখন তার ধর্মীয় কালচারগুলো সে পালন করে, তখন সে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকে না, সে হিন্দু ধর্মের পক্ষেই চলে যায়। একজন খ্রিস্টান যখন খ্রিস্টান ধর্মের নিয়ম নীতি মানে, তখন সে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকে না, খ্রিস্টান ধর্মের পক্ষেই চলে যায়। একজন ইহুদি যখন ইহুদি ধর্মের নিয়ম নীতি মানে, তখন সে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকে না, সে ইহুদি ধর্মের পক্ষেই চলে যায়। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, এমপি মন্ত্রী যারা রয়েছে, তারা যখন উমরা করতে যান, হজ করতে যান, তখন ওনারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকেন না, ধর্মের পক্ষেই চলে যান। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা একটা কুফরি মতবাদ, এটা শিরকে আকবর, এটা মানুষের তৈরি নিয়ম নীতি, এটা মানা যাবে না, এটা বিশ্বাস করা যাবে না, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা যাবে না। যে ব্যক্তি এই কাজটা করবে, সে সম্পূর্ণভাবে শিরকে আকবর লিপ্ত হয়ে যাবে। আর তার অবস্থা হবে এরকম। সূরা আল ইমরানের 85 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম বাদ দিয়ে মানব রচিত নিয়ম নীতি পালন করবে, যারা ইসলাম বাদ দিয়ে মানব রচিত নিয়ম নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, হতে পারে সেই নিয়ম নীতি ব্যক্তিগতভাবে মানার চেষ্টা করবে, হতে পারে সেই নিয়ম নীতি পারিবারিকভাবে মানার চেষ্টা করবে, হতে পারে সেই নিয়ম নীতি সামাজিকভাবে মানার চেষ্টা করবে, হতে পারে সেই নিয়ম নীতি রাষ্ট্রীয়ভাবে মানার চেষ্টা করবে এবং তা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, মানব রচিত নিয়ম নীতি, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে, ইসলামিক নিয়ম নীতি বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, আর পরকালে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে, মুসলিম হিসেবে পরিচয় দিবে, তার জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করা হারাম, কুফরি, শিরকে আকবর। এটা বিশ্বাস করাও যাবে না, মানাও যাবে না, প্রতিষ্ঠা করার চেষ্টা করাও যাবে না। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর